শুরু করতে হবে, কারণ বডি এনজাইম পেয়ে গেলে পরেরগুলো হজম করতে সহজ হবে। আর কিছু আছে? তারপরে যাবেন তো গুড বাই, দেখা হবে আবার। আসার দরকার, আসার তো দরকার ছিল না, বলা যাচ্ছে না। সবচেয়ে বড় হচ্ছে আপনি যদি কোনো প্রসেস খাবার খান, বডি হজম করতে পারো না। এটা কি আলাদা যে আপনি রং খাবার খাবেন না, তারপরে হোয়াইট খাবার খাবেন, প্রপার ভালোভাবে চিবিয়ে খাবেন, খাওয়ার সাথে পানি খাবেন না, সারাদিন ধরে পানি খাবেন, যাতে করে আপনার অর্গানগুলো যেগুলো ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করবে এগুলো মানে ডাইলুটেড থাকে, এগুলো পানি থাকে, এগুলো তার কাজটা করতে পারে। শরীর শুকিয়ে আছে, খাবার দিলেন হজম হবে না, এরপরে গ্যাস শুরু হবে। তো এরপরে খাবারের সমস্যা পরে আসে কনস্টিপেশন। কনস্টিপেশন সমস্যা কেমন হয়? আচ্ছা দেখি আপনারা বলেন কনস্টিপেশনে কি কি সমস্যা হয়, দেখি কি কি কারণে। আজকে কারণটা বলি কেন হয় কনস্টিপেশনটা। যদি আপনি স্ট্রেস থাকেন, খাবারটা হজম না হয়, খাবারটা মানে স্টুল বা ফিসেস বলে, সেই ফিসে থাকলে তৈরি হবে না। তো খাবার থেকে ফিসে যে তৈরি হওয়ার প্রসেসটা ঠিক মতো হবে না যদি খাবারটা আপনি শরীর সারাদিন পানি খান নাই, তাহলে হজম ঠিক মতো হয় নাই, ভালো করে চাবান নাই, বডি হজম পারে না। হ্যাঁ, ভালো না তাহলে এখানে কোনো দাম নাই, এটা কি দাম আছে? খাওয়া তো আমাদের পেটে কোনো দাঁত নেই কোনো, কারণ খাবারটাকে চূর্ণ বিচূর্ণ পেট করতে পারে না। পেট কিন্তু এটাকে মিক্স করতে পারে, পেটটাকে ক্যাটাগরাইজ করতে পারে, তখন কনস্টিপেশনটা হবে। আর দেখি আপনারা আবার বলেন কনস্টিপেশনের সমাধান দেখে কি 5টা সমাধান বলেন আপনারা। আমি বলেছি অনেকবার, আপনারা বলেন দেখি। 1 নম্বর কাজ অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া, খাবারটা পিএইচ ভালো থাকলে হজম হবে হবে। 2 নম্বরে চিনি। 3 নম্বরে হচ্ছে ঘুম থেকে উঠে আপনারা গরম পানি খাবেন। গরম পানির পিএইচ হচ্ছে লো, লো পিএইচ হচ্ছে পেটের জন্য ভালো, হাই পিএইচ অ্যালকালাইন, পেটের জন্য অ্যালকালাইন ভালো না, পেটের জন্য স্ট্রং অ্যাসিডিক ভালো লাগে। সকালে গরম পানি খাবেন। আর যাতে সমস্যা খুবই বেশি, আপনারা যেটা করবেন 2 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার, আদা চা চামচ, 1/2 টিস্পুন বেকিং সোডা মিক্স করে প্রতিদিন সকালে ঘুম থেকে খেতে হবে। যে খুবই সিরিয়াস কনস্টিপেশন, এটা সারা জীবন কোনো সমস্যা নেই, এটা সারা জীবন খাবে। শুধু খাবে না বেকিং সোডা সারা জীবন, অনেকে ভুল করে না। বেকিং সোডা যদি আপনার পেটে টু মাচ গ্যাস না থাকে, আপনি যদি ফিল না করেন গ্যাস আসছে, তাহলে বেকিং সোডা, এটা আমাকে ভুল করতেছে বারবার করে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু বেকিং সোডা অ্যাপল সাইডার ভিনেগার মিক্সড আপনার সারা জীবন খেতে পারেন, অ্যাপল সাইডার ভিনেগার সারা জীবন খেতে পারেন। কিন্তু বেকিং সোডা আপনার যদি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে, আপনার হজম করতে আস্তে আস্তে কমে যাবে। শুধু গ্যাস খুব টু মাচ আসতেছে, তখন বেকিং সোডা খাবেন। আর কনস্টিপেশনের জন্য একটা সবচেয়ে মিরাকল ট্রিটমেন্ট আমি অনেকগুলো ভিডিও করেছি, হচ্ছে মিরাকল ট্রিটমেন্ট ফর পার্মানেন্ট সমাধানের জন্য। সেটা কি? সেটা কি রাজভাই কি বলবেন? আপনারা বলেন। কফি এনেমা, নাইট্রোজেন কেকে, কফি এনেমা পার্মানেন্ট সলিউশন। আজকে কোলন ক্যান্সারের যে ভয়াবহতা, কোলন ক্যান্সারের যে ভয়াবহতা, আপনারা কফি এনেমা ভিডিওটা ভালো শুনবেন। লক্ষ লক্ষ মানুষ শুনেছে, লক্ষ লক্ষ কমেন্ট, হাজার না লক্ষাধিক কমেন্ট যে তারা উপকার পেয়েছে কফি এনেমাকে করে। কারণ আপনার কোলন হচ্ছে সমস্ত রোগের মূল। নবী সাল্লাল্লাহু বলেছেন যে পেটি হচ্ছে সমস্ত রোগ, এবং পেটি হচ্ছে সমস্ত মানুষের মৃত্যু হয় পেটে। এবং ফাদার কোরআন একই কথা বলছে যে মানুষ ফুড মেডিসিন, এবং মানুষের রোগ হয় পেট থেকে, মৃত্যু হয় কোলনে। আজকে কোলন ক্যান্সার হয়তো আপনার হবে না, কিন্তু অন্য যে ক্যান্সার হবে সেটার জন্য কোলনটা দায়ী। এই জন্য ক্যান্সারের নিয়ে সবচেয়ে বড় গবেষণা করছে আমেরিকাতে ডক্টর গার্সন। ডক্টর গার্সন বলেছেন যে কোনো ক্যান্সারের জন্য ডেলি 2 থেকে 3বার বলছেন উনি, আসলে 2 থেকে 3বার আপনাকে ডেলি কফি নেওয়া করতে হবে যদি ক্যান্সার হয়ে যায়। আপনার যারা কোন সমস্যা আছে, কনস্টিপেশন আছে, অবশ্যই কফি নেওয়া করতে দেখবেন, আপনার লাইফ সেভিং এক্সপিরিয়েন্স পাবেন। আপনি আমাদের পেশেন্টের কথা শুনেন, লক্ষাধিক কমেন্ট দেখেন এগুলো।